কুমিল্লায় এক শিশু ও বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে মরদেহগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে আসা হয়। দুটো ঘটনাই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। প্রথম মরদেহটি 9 বছর বয়সী। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম। এক বর্তমান শিশু ঘটনাগুলো বারবার ঘটে চলেছে। সেই এক শিশুকে আবারও ধর্ষণ এবং এক বৃদ্ধাকে মেরে ফেলে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কুমিল্লায় এই ঘটনাটি আবারও আসিয়ার ঘটনার মতো ঘটনা ঘটতে যাচ্ছে। কেননা এখানে বর্তমানে বাংলাদেশের এমন কিছু প্রেক্ষাপট চিত্র শুরু হয়েছে যে সেই শিশুকে ধর্ষণ করে সে বৃদ্ধাকে মেরে ফেলে এবং শিশুকে মেরে ফেলে, এমন দৃশ্য যা ঘটেছিল আসিয়ার মামলাতেই। কিন্তু এটাও কি সেরকম আসিয়ার মামলার মধ্যে হতে চলেছে? চলুন আমরা দেখে আসি। কুমিল্লায় এক শিশু ও বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে মরদেহগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে আসা হয়। দুটো ঘটনাই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। প্রথম মরদেহটি 9 বছর বয়সী এক শিশুর, তার নাম রিফাত। সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চণ্ডীমুড়া পাহাড়ের উপর একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদর দক্ষিণ থানা পুলিশ গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে তার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বরুড়া উপজেলার নিজ বাড়ি থেকে 3 দিন আগে নিখোঁজ হয় শিশু রিফাত। সে বরুড়া উপজেলার চণ্ডীপুরের জসিমউদ্দিনের সন্তান। 1 তারিখে দুপুর সময় থেকে ওই ছেলেটা নিখোঁজ আছে। পরবর্তীতে 2 তারিখে বরুড়া থানায় জিডি হয় এবং 3 তারিখে সদর দক্ষিণ থানায় লালমাই পাহাড় এলাকায় তার লাশ পাওয়া যায়। লাশের বর্ণনায় আমরা লাশের গলায় কাটা জখম, পেটে কাটা জখম সহ শরীরে অন্যান্য জায়গায় কাটা জখম পাওয়া যায়। লাশ আমরা উদ্ধার করে সুরতাল রিপোর্ট প্রস্তুত করি এবং ময়নাতদন্তের জন্য আমরা কুমিল্লা মেডিকেল হসপিটালে প্রেরণ প্রক্রিয়ায় আছি। তবে কিভাবে হত্যাকাণ্ড হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানা যায়, এটা গোপনে তদন্ত চলমান আছে। ঠিক আছে, মোহাম্মদ আলী আমার ছেলেরে নিয়ে গেছে ফুসলাইয়া ফাসলাইয়া যেভাবে হোক। আর আজকে গ্রামের যে আমার 2টি মহিলা নিউজ দিছে, টোয়াইয়া টাইয়া কইছে যে ছেলে এখানে আছে। এর মাধ্যমে আমি কোনো ছিলাম না, যখন পায় আমার ছেলের আমি ছিলাম না। আমার শামসু ভাই তারা বিস্তারিত জানবো আমি এই বিষয়টা। দ্বিতীয় মরদেহটি উদ্ধার করা হয়েছে 14 গ্রাম উপজেলার আমানগন্ডা ধনুষরা এলাকার একটি সেপটিক ট্যাঙ্ক থেকে। মরদেহটি শাহিদা বেগম নামের 65 বছর বয়সী এক বৃদ্ধার। সোমবার সকালে পুলিশ এই মরদেহটি উদ্ধার করে। নিহত শাহিদা বেগম ধনুষরা জামে মসজিদের ইমাম আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিন জানান, সোমবার ভোরবেলা ফজরের নামাজ পড়ার জন্য তিনি এবং তার স্ত্রী একসাথেই ঘুম থেকে ওঠেন। পরে তিনি মসজিদে চলে যান। মসজিদ থেকে ফিরে শাহিদা বেগমকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশে সেপটিক ট্যাঙ্কির পাশে তার জুতা ও জামা দেখতে পান। পরে পুলিশকে ফোন করে জানালে তারা এসে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছে 14 গ্রাম থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে। তবে এদেরকে ফাঁসিগুলা খুব দ্রুত কার্যকর না করা পর্যন্ত, বাংলাদেশের এই আইন বলবৎ না রাখা পর্যন্ত এটা কখনোই কমা সম্ভব নয়। সাধারণ জনগণের এই প্রত্যাশা যে খুব দ্রুত ফাঁসি কার্যকর